রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়ালো বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয় ও গাড়িতে হামলার ঘটনা। শুভেন্দু অধিকারীর কনভয় এবং তার গাড়িতে হামলার ঘটনায় অভিযোগ দায়ের। 41 জনের নাম অর্থাৎ অভিযোগ দায়ের করলেন তাদের নামে শুভেন্দু অধিকারী, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ ভৌমিক সহ মোট 41 জনের নামে অভিযোগ দায়ের করলেন শুভেন্দু অধিকারী। উল্লেখ্য, কোচবিহারের খাগড়াবাড়িতে মঙ্গলবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয় এবং তার গাড়িতে হামলার পর থেকে উত্তপ্ত গোটা রাজ্য। যে ছবি আমরা গতকালকের যে ছবি ইতিমধ্যে দেখাচ্ছি, এই নিয়ে আরো বিস্তারিত কথা বলবো। আমাদের সঙ্গে সরাসরি জুড়ে গিয়েছে টেলিফোন লাইনে অধ্যাপক ঝন্টু বড়াই। ছোট বাবু, আপনাকে অনেক অনেক স্বাগত ট্রাইব টিভি বাংলা। এই মুহূর্তেই যে খবর আমরা দেখাচ্ছি, 41 জনের নামে, তার মধ্যে উদয়ন গুহ রয়েছেন, অভিজিৎ ভৌমিক রয়েছেন, তাদের নামে এফআইআর দায়ের করেছেন শুভেন্দু অধিকারী। কি বলবেন এই নিয়ে? আমি একটা কথাই বলবো, শুভেন্দু অধিকারী এফআইআর দাখিল করেছেন, এটা করার কথা ছিল পুলিশের। একজন বিরোধী দলনেতা, সংবিধানে তাকে মুখ্যমন্ত্রী সমতুল্য এবং একটা ক্যাবিনেট মিনিস্টারের চেচারের ক্ষমতা দেওয়া আছে, অর্থাৎ পদমর্যাদায় উনি একজন ক্যাবিনেট মিনিস্টার। তাহলে রাজ্যের যেখানে একজন সিম্পল এমপি 7,000 পুলিশ দিয়ে ঘুরে বেড়ায়, রাষ্ট্রপতির চেয়ে বেশি পুলিশ দিয়ে নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘুরে বেড়ায়, একজন এমপি সিম্পল, রাজ্যের সাথে তার কোনো সম্পর্কই নেই সে অর্থে। তো সে তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক, রাজ্য সরকারের সাথে তার কোনো রিলেশন নেই। দ্বিতীয়, অনুব্রত পুলিশের মা স্ত্রীকে দিয়ে অসভ্য ভাষায় কুরুচিকর মন্তব্য করার পরেও তাকে পুলিশ প্রোটেকশন দেওয়া হয় Z+Y+। আর সেখানে বিরোধী দলনেতা, যিনি একজন ক্যাবিনেট মিনিস্টার, মুখ্যমন্ত্রী সমতুল্য, যার স্টেটাস সংবিধানে, তাকে প্রকাশ্য দিবালোকে তার গাড়ি ভাঙচুর করলো, কোনো সুরক্ষা বলয় নেই। কেন্দ্রীয় ফোর্স না থাকলে উনাকে মেরে ফেলতো সেদিন। তারপরে শুভেন্দু বাবুর করা মামলায় এফআইআর হয়েছে। আপনি বলতে পারবেন এখনো কতজন অ্যারেস্ট হয়েছে? আমি আপনাকে পরিষ্কার বলছি, একজনকেও অ্যারেস্ট করবে না পুলিশ। যে রাজ্যের মুখ্যমন্ত্রী গুন্ডা ছাড়িয়ে আনে থানা থেকে, যে রাজ্যের মুখ্যমন্ত্রী কাম পুলিশ মন্ত্রী বলেন আমি গুন্ডা কন্ট্রোল করি, যে রাজ্যের মুখ্যমন্ত্রী কাম স্বরাষ্ট্রমন্ত্রী কাম পুলিশ মন্ত্রী গুন্ডাদের বলে তোমার বাস স্ট্যান্ড দিয়ে কি হবে, তার দলের একজন গুন্ডা, তুমি তো বোম বাঁধো, তাকে অ্যারেস্ট করার কথা, তাকে নিয়ে রসিকতা করছে প্রকাশ্যে সরকারি অনুষ্ঠানে। সেই রাজ্যে আপনি ভাবতে পারছেন এই গুন্ডাল লুম্পেন, এরা তৃণমূলের পেইড গুন্ডা, যারা শুভেন্দু অধিকারীর গাড়িতে ভাঙচুর করলো, তাদেরকে পুলিশ অ্যারেস্ট করবে, ওদের কেশাগ্র স্পর্শ করবে না। দেখবেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন একজন সরকারি আধিকারিক যারা ভোটার লিস্টে কারচুপি করেছে, সংবিধান অনুযায়ী এটা হিনিয়াস ক্রাইম, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যাবে না। সে রাজ্যে আপনি ভাবতে পারছেন বিরোধী দলনেতাকে মারধর করা হলো, গাড়ি ভাঙচুর করা হলো, প্রাণ নাশের জায়গায় চলে গেল। সেন্ট্রাল, তার সাথে যে গুটি কয়েক সেন্ট্রাল বাহিনী ছিল, তা না থাকলে আজকে আমরা আলোচনাগুলো অন্য লেভেলে করতাম। সেই জায়গায় দাঁড়িয়ে আপনি এখনো মনে করেন যে শুভেন্দু অধিকারীর করা মামলায় এফআইআর হয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী কিংবা উত্তরবঙ্গের কেষ্ট সমস্ত তৃণমূলের নেতা মন্ত্রীদের, ইভেন সাধারণ কর্মীদের উপরে কোনো হবে, কাউকে খুঁজে পাওয়া যাবে না। দেখবেন যেমন অভিজিৎ খুনে কলকাতার বুকে পরেশ পালকে খুঁজে পাওয়া যায়নি, দিনের পর দিন নেই, উনি অথচ আছেন সব জায়গায় বিধায়ক, এখানে ফিতে কাটছেন, ওখানে ফিতে কাটছেন। আমি আপনাকে বলছি যে আমার ভয় কোথায় জানেন? যা পরিস্থিতি চলছে তা 21-এর রিপিটেশন। 21-এর ভোটের আগের এই ধরনের ঘটনা, নাড্ডার গাড়ি ভয়ানকভাবে ভাঙচুর হলো। নাড্ডাকে সর্বভারতীয় বিজেপি সভাপতি, যার স্টেচার প্রধানমন্ত্রীর সমান তুল্য, সেই নাড্ডার গাড়ি কি ভয়ানকভাবে এখানে ভাঙচুর হয়েছিল। তার প্রেক্ষাপটে রাজ্যের পুলিশ মন্ত্রী কা মুখ্যমন্ত্রী কি বলেছিল? ছড়া কেটে বলেছিল নাড্ডা গাড্ডা, নাড্ডা গাড্ডা পাড্ডা, মনে আছে? ফলে তাদের কারোরও কিছু হয়নি। তাহলে একজন রাজ্যের বিরোধী দলনেতা তার কি হবে? পুলিশ, আপনি ভাবতে পারছেন পুলিশ কি করবে? এমন হবে এরা না পাল্টা এফআইআর করে বসে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে, যেটা ছোটবাবু বারংবার দেখা গিয়েছে বিরোধীরা পুলিশকে বলছে দলদাস, চটি চাটা, বারংবার এই বিষয়গুলো কিন্তু সামনে এসেছে। আপনি কি বলবেন? না, আমি এই পলিটিক্যাল লোক নই, আমাকে পলিটিক্স এর কথা আমার মুখ দিয়ে বলিয়ে লাভ নেই। কিন্তু আমি যেটা বলি যে এ রাজ্যে দু ধরনের প্রাণী আছে, একটা মেরুদণ্ডী প্রাণী, একটা পুলিশ। ক্ষমা করবেন, সব পুলিশ দ্বিতীয় শ্রেণীতে পড়ে না, কিন্তু হয় না যে একটা সম্প্রদায়ের
কিছু লোক বদমাইশি করলে দেখা যায় এন্টার সম্প্রদায়টার নাম চলে আসে, কলঙ্কিত হয়। তাই হয়েছে রাজ্যের পুলিশের। এ রাজ্যে মেরুদণ্ডী প্রাণী আর পুলিশ দুটো প্রাণী এক্সিস্ট করছে। ফলত এ রাজ্যে কি হতে চলেছে, কি হয়, যে রাজ্যে একটা মানে সরকারি হাসপাতালে একটা কর্মরত ডাক্তার রেপ অ্যান্ড মার্ডার হওয়ার পরে পুলিশ ওই ঘটনার অন্যতম এভিডেন্স ট্যাম্পার কাজে যুক্ত তৃণমূলের ডাক্তার নেতাদের বাঁচায়, মিথ্যে কথা বলে, ফটো ট্যাম্পার করে, এভিডেন্স ট্যাম্পার করে পুলিশ। থালা থানার ওসি দাঁড়িয়ে থেকে এভিডেন্সকে ডিলিট করেছে তাদের। তাহলে ভাবুন, সমাজ বিরোধী আর পুলিশ এক অঙ্কে তৃণমূলকে অক্সিজেন দিয়ে যাচ্ছে। সেখানে কি বলবেন এই ঘটনাগুলোর জন্য ভবিষ্যতে কি হতে পারে, কি প্রভাব পড়তে পারে? দেখুন, আমার একটাই সাজেশন বিরোধী সব দলগুলোকে রাজ্যের, আপনারা কাইন্ডলি যদি আমার আপনার প্রত্যেকের সহনাগরিকদের কথা ভাবেন, তাদের কোনো একটা মায়ের কোল খালি হলে করে যে যন্ত্রণা সেটা থামাতে চান, আটকাতে চান, তাহলে দয়া করে সামনের নির্বাচনে প্রার্থী দেবেন না। তৃণমূলকে 294টা সিটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিততে দিন। অন্তত সেক্ষেত্রে গণতন্ত্র মরে যাবে ঠিকই, কিছু মায়ের কোল ফাঁকা হবে না, কিছু আমার আপনার সহনাগরিক নিরীহ মানুষ খুন হবে না, অন্য রাজ্যে গিয়ে আশ্রয় নিতে হবে না, ঘর ছাড়া হতে হবে না। যাকে শান্তি তো থাকুক, হোক বা সেটা শ্মশানের শান্তি, হোক শ্মশানের শান্তি। শ্মশানের শান্তিটাও তো শান্তি একটা নাকি, না হয় বা হোক বা সেটা ভয়ার্থ শান্তি। শাসক দল তৃণমূলকে যদি আপনি ভোটে এই 26-এর ভোট লড়ার জন্য আপনারা যুযুধান সব পক্ষ নামেন, মাঝখান থেকে বহু মানুষ, সাধারণ মানুষ এই শাসক দলের গুন্ডামির বলি হবে, অনেক মায়ের কোল খালি হবে, শুরু হয়ে গেছে অলরেডি। এটার থেকে দয়া করে বিরোধী দলগুলো নিজেরা মানুষের স্বার্থে ঘুরে দাঁড়ান, সরে দাঁড়ান এই ভোটের থেকে। কি লাভ এই ভোট নিয়ে? এই ভোটে শাসক ভোট করতে দেয় না, বিরোধীদেরকে ভোটের ময়দান অব্দি পৌঁছতে দেয় না, সেই ভোটে কি আখিরে গণতন্ত্র বাঁচে? তৃণমূল তো গণতন্ত্রের সংজ্ঞাটাই পাল্টে দিয়েছে, যার লাঠি তার তন্ত্র, তার নাম গণতন্ত্র। তাই আমরা মাঝে মধ্যে বলি না, মানুষের সংজ্ঞা কি? যারা দুপায়ে হাঁটে তারাই মানুষ, তাহলে মুরগিও মানুষ। গণতন্ত্র এই রাজ্যের সেই জায়গায় চলে গেছে। ধন্যবাদ ঝন্টুবাবু আমাদের সময় দেওয়ার জন্য। যে বিষয়ে আমরা আলোচনা করছিলাম ইতিমধ্যেই গতকালের যে ঘটনা শুভেন্দু অধিকারীর কনভয় হামলা, এবং তারপরে কিন্তু ইতিমধ্যে 41 জনের ওপর এফআইআর দায়ের করা হয়েছে। তার মধ্যে রয়েছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, তার সঙ্গে রয়েছে কোচবিহার জেলার সভাপতি অভিজিৎ দে ভৌমিক, আরো সব মিলে টোটাল 41 জনের ওপর কিন্তু সেই অভিযোগ দায়ের করা হয়েছে তাদের বিরুদ্ধে। ঠিক যে ঘটনার দিকে আমরা নজর রাখছিলাম, ইতিমধ্যেই আমরা কিন্তু রাজনৈতিক বিশ্লেষক ঝন্টুবাবুর সাথে কথা বললাম। তিনি কিন্তু স্পষ্টভাবেই বললেন যে সামনের বিধানসভায় কোনো প্রার্থী শাসকের বিরুদ্ধে, যাতে শাসকের অপোজিটে যাতে না থাকে, তাহলে কিন্তু প্রচুর মানুষ, সাধারণ মানুষের প্রাণ যেতে পারে। এবং এক কথায় কিন্তু তিনি তিনি সরাসরি শাসক দলকেই টার্গেট করে বললেন যে রাজ্যের পুলিশ মন্ত্রী এবং তার সঙ্গে মুখ্যমন্ত্রী, তিনি পুলিশ অর্থাৎ গুন্ডাদেরকেই বাঁচিয়ে চলেন, ঠিক এরকমটা কিন্তু তিনি বলতে চাইলেন। এ নিয়ে আরো বিস্তারিত কথা বলবো। আমাদের সঙ্গে সরাসরি টেলিফোন লাইনে জুড়ে গিয়েছে বিজেপি নেতা আলী হোসেন। আলীবাবু, আপনাকে অনেক অনেক স্বাগত। ট্রাইব টিভি বাংলা এই মুহূর্তে আপনার সঙ্গে কথা বলছি আমি অভিনন্দা। আর ইতিমধ্যে যে খবর আমরা দেখাচ্ছি, গতকালকে শুভেন্দু অধিকারীর কনভয়ে যেই হামলা করা হয়েছে এবং তার পরিপ্রেক্ষিতে কিন্তু তিনি অভিযোগ দায়ের করেছেন 41 জনের বিরুদ্ধে, যার মধ্যে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তিনি কিন্তু রয়েছেন উদয়ন গুহ। কি বলবেন এই নিয়ে? বলার মধ্যে একটাই বিষয়, সেটা হচ্ছে আপনারা সকলেই জানেন যে উদয়ন গুহর মদদে কালকে কুচবিহারে তৃণমূল অবৈধভাবে জমায়েত করে আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গাড়িতে আক্রমণ করা হয়েছে, ভাঙচুর করা হয়েছে, নিগৃহীত করা হয়েছে। আপনারা জানেন যে উনি গত 21 তারিখ অর্থাৎ 21শে জুলাই তিনি বলেছিলেন কলকাতা শিলিগুড়ির উত্তর কন্যা কেন্দ্র থেকে যে কুচবিহারের নিখিল রঞ্জন দে, আমাদের কুচবিহার দক্ষিণের এমএলএ, এবং শীতলকুচির এমএলএ বরেন বর্মন এবং মাথাভাঙ্গা বিধানসভার এমএলএ সুশীল বর্মন, এদের উপর আক্রমণ করা হয়েছে। তৃণমূলের গুন্ডারা তাদের উপর আক্রমণ করেছে, এমএলএদের উপর আক্রমণ। এর প্রতিবাদে শুভেন্দু অধিকারী বলেছিলেন যে তিনি 65 জন এমএলএ নিয়ে কুচবিহারে আসবেন এবং উত্তরকন্যা অভিযানে তিনি থাকবেন। সেটার পরিপ্রেক্ষিতে আগামীকাল অর্থাৎ গতকাল 5ই আগস্ট আমাদের কর্মসূচি ছিল
কিন্তু আমরা দেখতে পারলাম যে তোমার অভিষেকের নির্দেশে বা আপনাদের উদয়ন গুহর সহজ মানে উদয়ন গুহর মদতে আমরা দেখলাম যে কালকে ওরা 19 জায়গায় অবরোধ করেছিল। 19 জায়গায় অবরোধ করে বিজেপির কর্মীরা যেন কুচবিহারে আসতে না পারে, শুভেন্দু অধিকারী সবাই যেন আসতে না পারে, যিনি এসপি অফিসে যাওয়ার জন্য উদ্গ্রীব ছিলেন তার জন্য তারা বাধা দান করেছিলেন। এই যে অন্যায়, এটা হতে পারে না, এটা সংবিধান বিরোধী। আপনারা জানেন যে শুভেন্দু অধিকারী জলপাইগুড়ির যে সার্কিট আমাদের সুপ্রিম কোর্টের যে ব্রেঞ্চ আছে, সেই জলপাইগুড়িতে ব্রেঞ্চের যে রায় নিয়ে তিনি এসেছিলেন কুচবিহারে এসপির সঙ্গে দেখা করবার জন্য, ডেপুটেশন দেওয়ার জন্য, সেখানে বাধা দেওয়া হলো। এই জায়গায় দাঁড়িয়ে আমরা বলতে পারি যে বহিরাগতদের নিয়ে এসে, বহিরাগত বলতে বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গাদের নিয়ে এসে তারা এখানে আক্রমণ করলো। আপনারা দেখেছেন তাদের কিন্তু ধরেনি। তাদের যে অভিযোগ দায়ের করা হলো, সেক্ষেত্রে আপনার কি মনে হয় তাদের কাউকে কি অ্যারেস্ট করা হবে, এই বিষয়ে কি বলবেন? যাদের যে 41 জনের বিরুদ্ধে কেস করা হয়েছে তাদেরকে কিন্তু ধরেনি, ধরেছে নিরীহ লোককে, নিরীহ লোক যারা ওই কাণ্ডের সঙ্গে যুক্ত ছিল কিনা কেউ বলতে পারবে না, এরকম নিরীহ লোককে তারা ধরেছে। আজকে তারা কিন্তু তাদের নামে এফআইআর নেই। যে 7 জন ধরেছে তাদের মধ্যে কয়জন আছে আমরা কেউ বলতে পারতেছি না। সেই কারণে যাদের ধরার কথা সেই সমস্ত লোক কিন্তু ধরেনি। ওই যে লোকটি রোহিঙ্গা, যে লোকটি আপনার হলো অনুপ্রবেশকারী, তাদের কিন্তু ধরা হয়নি। এদের এগেনস্টে করার ব্যবস্থা পুলিশ প্রশাসনের নেওয়া উচিত বলে আমরা মনে করি। অসংখ্য ধন্যবাদ আলী বাবু সময় দেওয়ার জন্য।